لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر یا رسول الله یا حبیب الله আপনার শানে যেভাবে প্রশংসা করা দরকার, আপনার শান মান চরিত্রের সৌন্দর্য যেভাবে গাওয়া দরকার, এটা পৃথিবীর কারো পক্ষেই কামা হক্কু করা সম্ভব নয়। সংক্ষেপে শুধু এতটুকু কথাই বলতে চাই নবীজির ব্যাপারে, বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার আল্লাহর পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি এবং সম্মানিত মানুষ যিনি, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোনো ওয়াইজ, খতিব, বক্তা আল্লাহর রসুলের শান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতই চেষ্টা করুক বিস্তারিতভাবে বলে শেষ করতে পারবে না, কারণ এটা ব্যাপক একটা বিষয়। আপনি যতই প্রশংসা করবেন ততই কম মনে হবে নবীজির শানে সেই প্রশংসা। কোনোভাবেই সেটা কামা হাক্কুহু, যেভাবে করা দরকার সেভাবে হবে। তারপরও আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমাদের স্বল্প জ্ঞানে স্বল্প মেধায় যতটুকু সম্ভব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে চুম্বকাংশগুলো, যেগুলো উম্মতের জন্য খুব জরুরি, যেগুলো শুনলে উম্মত নবীজির জীবনীটা শিখতে পারবে, জানতে পারবে, এমন বিষয়গুলো আলোচনা উম্মতের সামনে করা, এটা একটা ইবাদত। কিন্তু মূলত আল্লাহর রসুলের জীবনী, নবীজির সম্মান, নবীজির প্রশংসা যেভাবে করা দরকার, এটা আমাদের কারো পক্ষে বলেন সম্ভব? মাথা লড়ায় না, মুখে বলেন সম্ভব? এটা কোশ্চিনকালে সম্ভব। এজন্য একজন কবি, সে তার কবিতার ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলতেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگ توی قصه مختصر। কবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ডাক দিয়ে বলে, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী। আল্লাহর নবীর শানে বলছেন, হে সৌন্দর্যের অধিকারী। ওয়া সাইয়্যিদাল বাশার, হে পৃথিবীর সমস্ত মানব জাতির সর্দার। মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর, আপনার চেহারার নূরের তাজাল্লি থেকেই চাঁদ আলো গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আপনার সেই নুরানি চেহারা থেকেই, সেই নূর থেকেই, আপনার সেই চেহারার আলো থেকেই চাঁদ তার আলো গ্রহণ করেছে। এমন সুন্দর। সর্বশেষ তিনি বলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু
লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگو توی قصه مختصر یا رسول الله یا حبیب الله আপনার শানে যেভাবে প্রশংসা করা দরকার, আপনার শান মান চরিত্রের সৌন্দর্য যেভাবে গাওয়া দরকার, এটা পৃথিবীর কারো পক্ষেই কামাহক্কু করা সম্ভব নয়। সংক্ষেপে শুধু এতটুকু কথাই বলতে চাই নবীজির ব্যাপারে, বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার আল্লাহর পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি এবং সম্মানিত মানুষ যিনি, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির প্রশংসা এটা পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো গায়ক, পৃথিবীর কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো খতিব, কোনো বক্তা তার জীবন ভর করলেও সেটার হক সে আদায় করতে পারবে না। সংক্ষেপে শুধু এতটুকুই বলতে পারি, আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতই আলোচনা করি এটার মজা কোনোদিন শেষ হয় না। যেই মাহফিলে নবীজির জীবনী আলোচনা হয়, নবীজির সিরাত মিলাদ এই বিষয়গুলো আলোচনা হয়, এই মাহফিলের চেহারাই পাল্টে যায়, সেই মাহফিলের শ্রোতাদের অবস্থা পরিবর্তন হয়ে যায়। এটা আমি আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি। যত জায়গায় মাহফিল করেছি, যত জায়গায় বয়ান করেছি, যেই দিন নবীজির শান, নবীজির জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি, এই দিন শ্রোতাদের মধ্যে যেই এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, মাহফিলের কেমন যেন পুরাটা মাহফিল যেন আল্লাহর রহমত দিয়ে ছেয়ে গেছে, এমন বাস্তব দৃশ্য আমাদের চোখে দেখে। শুধু আমি নয়, আমি আমার অনেক বন্ধু বান্ধবের সাথে এই বিষয়ে আলোচনা করেছি, তাদের থেকেও শুনেছি তাদের অভিজ্ঞতা, যে যত বিষয়ে আলোচনা করি, যত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি, যেই দিন মাহফিলের মধ্যে নবীজির সম্মান নিয়ে আলোচনা হয়, এই দিনের মাহফিলের পরিস্থিতিটাই কেমন যেন অন্যরকম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা নবীজির জীবনীর পাওয়ার। কারণ পৃথিবীতে একমাত্র মানুষ, একমাত্র মহা ব্যক্তি যার জীবনী আলোচনা করাটাও ইবাদত। পৃথিবীর অন্য কোনো বিষয়ে আলোচনা করা ইবাদত না, এটা নবীজির জীবনী আলোচনা করা এটা ইবাদত। কারণ আল্লাহর রাসূলের মতো পৃথিবীতে আর কেউ ছিল না। কি বলেন, কেউ ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তিনি অনেক বড় কবি এবং সাহিত্যিক ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবিতাগুলোকে পছন্দ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে তার জন্য আলাদা একটা মিম্বার বানিয়েছিলেন। সেই জায়গায় বসে বসে সে কবিতা পাঠ করত। নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজিকে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামের কসম করে বলছি, আমি আমার জীবনে যা কিছু দেখেছি, পৃথিবীর যা কিছু আমার চোখ দেখেছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনি নবীজির চাইতে সুন্দর আমি আমার চোখ জীবনে কোনোদিন কিছু দেখে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ, এবং আমি এটার গ্যারান্টি দিয়ে বলতে পারি,
আপনার চাইতে সুন্দর এই পৃথিবীর কোনো মহিলা এমন সুন্দর বাচ্চা কোনোদিন প্রসব করে নাই, পৃথিবীতে কেউ বাচ্চা জন্ম দেয় নাই। আপনার চাইতে সুন্দর কোনো বাচ্চা পৃথিবীর কোনো মা, কোনো মহিলা জীবনে জন্ম দেয় নাই। আপনি হচ্ছেন এমন এক মহামানব, সুবহানাল্লাহ। তারপরে তিনি বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর যত দোষ ত্রুটি আছে সব কিছু থেকে মুক্ত রেখে পুত পবিত্র অবস্থায় সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকে। অনেক মানুষ একেবারে সাদা, ধবধবে সাদা সুন্দর, কিন্তু ফেস কাটিং ভালো না, তার চেহারার প্রতি মানুষের মায়া জন্মে না। এরকম মানুষ বলেন পৃথিবীতে আছে না? আবার অনেক মানুষ দেখতে কালো, কিন্তু চেহারায় অন্যরকম একটা মায়া আছে, আকর্ষণ আছে। এক একজনকে এক একটা কমতি আল্লাহ দিয়েই রাখছেন। পৃথিবীর কোনো মানুষ পূর্ণাঙ্গ না। কেউ অনেক সুন্দর কিন্তু চেহারার কাটিং ভালো না, অথবা চেহারা অনেক সুন্দর, হাতের আঙ্গুলগুলো দেখবেন কেমন কেমন জানি, মানে আকর্ষণীয় না। অথবা হাত খুব সুন্দর, দেখবেন ওর পায়ের মধ্যে, মানে পায়ের আঙ্গুল কোনো রকম, এটার একটু দেখতে অন্যরকম লাগে, ভালো লাগে না। অথবা কেউ সেটাও ভালো কিন্তু খাটো, অথবা কেউ ওইটাও সমস্যা নাই, খাটো না কিন্তু বেশি লম্বা। অথবা কেউ ওইটাও সমস্যা নাই কিন্তু দেখবেন মাথার মধ্যে টাক পড়ে গেছে। অথবা কেউ ওইটাও সমস্যা নাই, দেখবেন ওর ভ্রুতে চুল কম, পশম কম, মানে একটা না একটা সমস্যা আছে। অথবা ওইটাও ঠিক আছে কিন্তু ওর দাড়ি হালকা, অথবা বেশি ঘন, কোনো না কোনো আইব ত্রুটি আল্লাহ তাআলা মানুষকে দিয়েই রাখছেন, মুক্ত না কেউ। এটা হলো পৃথিবীর মানুষের ক্ষেত্রে। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন, যার সৃষ্টির মধ্যে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যত ত্রুটি হতে পারে, যত দোষ হতে পারে, আল্লাহ তাআলা সব থেকে নবীজিকে পবিত্র বানায় আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই জন্য হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে শামাইলে তিরমিজি একটা কিতাব, এখানে শুধু নবীজির সৌন্দর্যের বর্ণনা, পুরা কিতাবের মধ্যেই হাদিসের কিতাব পড়ানো হয়, ওখানে আর কিছু নাই, ওইখানে শুধু বর্ণনা এগুলাই। যেই বর্ণনাগুলো শুনলে আমরা যারা হাদিস পড়েছি, আলহামদুলিল্লাহ এখন পড়ানোর তৌফিক হচ্ছে, এগুলো শুনলে ক্লাসের মধ্যে ছাত্ররা অটোমেটিক কান্না করতে থাকে, পৃথিবীর কোনো মানুষের জীবনই এত সুন্দর নাই। এজন্য পৃথিবীর একজন ইহুদি অমুসলিম পৃথিবীর বিখ্যাত 100 মানুষের জীবনী লিখেছেন, প্রসিদ্ধ এক বই। সেই বইয়ের মধ্যে সর্বপ্রথমেই যার জীবনী আনা হয়েছে সেটা হচ্ছে আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সে একজন নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সে একজন ইসলাম বিরোধী, কিন্তু নবীজির জীবনী সে প্রথম আনছে। তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন নবীজির জীবনীকে প্রথমে আনলেন? পৃথিবীর বিশ্ববিখ্যাত 100 মানুষের মধ্যে ওনার জীবনী প্রথমে আনার কারণ কি? সে স্বীকার করেছে, আমি আমার গবেষণায় পৃথিবীর বিভিন্ন মানুষের জীবনী গবেষণা করেছি, আমার সামনে রেজাল্ট যেটা এসেছে সবচাইতে পূত পবিত্র এবং 1 নম্বরে আনার মতো জীবনী যেটা, সেটা হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী। আল্লাহ, তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অবয়ব, যার চেহারা, যার চুল, যার ভ্রু, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, শরীরের পশম, সব কিছুর বর্ণনা, চোখের বর্ণনা, চোখের পুঁতি কেমন ছিল বর্ণনা আল্লাহ রসুল হাদিসের মধ্যে দিয়েছেন, সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। ওই শামাইলে তিরমিজির মধ্যে শুধু এগুলোই আলোচনা। নবীজির চুল কেমন ছিল, ভ্রু কেমন ছিল, নখ কেমন ছিল, পশম কেমন ছিল, চামড়া কেমন ছিল, কপাল কেমন ছিল, দাড়িগুলো কেমন ছিল, বিস্তারিত সেই বর্ণনা ওই কিতাবের মধ্যে আছে। শত শত পৃষ্ঠা শুধুমাত্র নবীজির বর্ণনায়। এজন্য সাহাবায়ে কেরাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা মক্কায় আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতেন তখন তারা সাথে সাথে অবাক হয়ে যেত। তার 2 চোখ নবীজিকে দেখার পরেই আটকায় যাইত, অন্যদিকে আর চোখ সরাইতে পারতো না।
আল্লাহ তাআলা এমন নূর, এমন মহব্বত, এমন ভালোবাসা, এমন মায়া নবীজির চেহারায় অবয়বে সৃষ্টিতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন, যত বড় ইসলাম বিদ্বেষী হোক নবীজির চেহারার দিকে তাকায়া কেউ কখনো কথা বলতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ তাআলা নবীজিকে তৈরি করেছেন। অসংখ্য হাদিসের মধ্যে আছে, সাহাবী বলেন, আমি 3 দিনের ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর বাঁধা, যখনই আমি নবীজির দরবারে গিয়েছি আল্লাহ রসুলের চেহারাটার দিকে তাকায়া ছিলাম, খোদার কসম করে বলছি আমার 3 দিনের ক্ষুধা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেছে, আর কোনো ক্ষুধা নাই পেটের মধ্যে, পেট ভরে যেত, ক্ষুধা দূর হয়ে যেত। এমনভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীর জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যা আছে সব কিছুর জন্যই নবীজি রহমত। এক কথাই আল্লাহর পরে, নবীজির পরে পৃথিবীতে যা আছে সব কিছুর জন্য নবীজি রহমত, সব কিছুর জন্য নবীজি কল্যাণকর। এই বিষয়গুলো এত ব্যাপক বিষয়, 1-2 মাসে আলোচনা করে সেগুলো শেষ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে সম্পৃক্ত হয়েছে তার জীবনেই বরকত, তার জীবনেই রহমত এবং বরকত দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। একজন কাট্টা কাফের ইসলাম বিদ্বেষী আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়ে তার বাদীকে আজাদ করে দেওয়ার কারণে স্বপ্ন যুগে সে তার আত্মীয়কে জানিয়েছে, নবীজির জন্মে খুশি হওয়ার কারণে ওই দিন আল্লাহ তাআলা আমার জন্য কিছু পানির ব্যবস্থা করে দেয়। বুখারীর বর্ণনা, বিশুদ্ধ হাদিস, যে আল্লাহ তাআলা অনেক আযাবে আছি, অনেক কষ্টে আছি, কিন্তু নবীজির জন্মে খুশি হয়েছিলাম, 2 আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বাদীকে সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই 2 আঙ্গুলের মধ্যে ওই জন্মের দিন সোমবার দিন ঝর্ণা চালু করে দেন, আর আমি সেটা মুখের মধ্যে দিয়ে রাখলে আমার আযাব অটোমেটিকলি হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির জীবনী এমন এক সুন্দর জীবনী। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যার সাথে সম্পৃক্ত হয়েছেন তার জীবনেই বরকত শুরু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে পৃথিবীর অবস্থাটা এমন ছিল, পৃথিবীর মধ্যে যখন কোনো রকম শান্তি শৃঙ্খলা কিচ্ছু ছিল না, ওই জমানার মানুষেরা তাদের সন্তানগুলোকে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য, ওই জমানার মানুষেরা তাদের সন্তানগুলোকে হাড় যেন শক্ত হয়, মেধা যেন বিকশিত হয়, এ কারণে তাদের সন্তানগুলো যেন হিংসা বিদ্বেষ মুক্ত থাকে, দুধ পান করানোর জন্য তাদের সন্তানগুলোকে গ্রামে পাঠানো হতো। এটা সেই সমাজের নীতি ছিল, সেই সমাজের রেওয়াজ ছিল এটা। মহিলারা বাচ্চাগুলোকে টাকার বিনিময়ে দুধ পান করাতো, এমন একটা রীতি সেই সময় ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, নবীজিকেও দুধ পান করাবে, কিন্তু দুঃখের বিষয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই দুনিয়া থেকে ওনার বাবা বিদায় হয়ে গিয়েছে। যত ধাত্রী আসে বাচ্চা নেওয়ার জন্য সবাই শুধু টাকাওয়ালা পয়সাওয়ালার বাচ্চাগুলোকে নিয়ে যায়। আমার নবী এতিম নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসে, সবাই নবীজিকে রেখে রেখে চলে যায়, কারণ নবীজির বাবা নাই, কেউ তাকে নিতে চায় না। কারণ যেই সন্তানের বাবা নাই সে নিজেই তো অসহায়, আমাকে কেমনে টাকা দিবে, আমাকে সে কিভাবে কি দিবে, এই জন্য নবীজিকে কেউ নেয় না। অনেক দিন পর্যন্ত নবীজি ঘরের মধ্যে পড়ে আছে। ঐতিহাসিক বিদ্বান লিখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ঘটনা নবীজির সেই দুধ পানকে কেন্দ্র করে ঘটিয়েছে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষেরা সেই ঘটনাকে স্মরণ রাখবে
সেই বিষয়গুলো তাদের সামনে আলোচনা হবে। এবং যেই মহান সেই পবিত্র মহিলা নবীজিকে দুধ পান করিয়েছিলেন, তার কথাও পৃথিবীর মানুষের মুখে মুখে, নবী প্রেমিকদের মুখে মুখে কিয়ামত পর্যন্ত আলোচনা হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কাফেলা আসলো মক্কায় বাচ্চা নেওয়ার জন্য। সেই কাফেলার মধ্যে সবচাইতে দুর্বল যেই মহিলাটা ছিল, সেই মহিলাটার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। উনি এমন দুর্বল ছিলেন, ওনাকেও কোনো মানুষ বাচ্চা দিতে চায় না। উনি দেখতে শুনতে দুর্বল, এই জন্য ওনাকেও কেউ বাচ্চা দিতে চায় না। সবাই শুধু হৃষ্টপুষ্ট মহিলা যারা, তাদের কাছেই বাচ্চা দেয়। এবং ওনার যে উটের উপর সোয়ার হয়ে এসেছিল, সেই উটটাও এমন দুর্বল ছিল, ওই উটটা কাফেলার সব উটের পিছনে পিছনে হাঁটত, ঠিক মতো হাঁটতে পারতো না, চলতে পারতো না। এমন অবস্থায় যখন তারা মক্কা নগরীতে প্রবেশ করলো, সুস্থ সবল যারা ছিল তারা সব বাচ্চাগুলোকে নিয়ে নিল। হালিমা নিজেও কোনো বাচ্চা পায় না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভাগ্যে লিখে রেখেছেন এমন এক মহামানব, আল্লাহর পরে যার স্থান সেই প্রিয় নবীর দুধ আল্লাহ তাআলা তার থেকে পান করাবে। এজন্য উনি নিজেও কোনো বাচ্চা খুঁজে পায় না। হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি খুঁজতে খুঁজতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলাম, আমেনার ঘরে যখন আসলাম, আসার পরে দেখি কেউ সেই বাচ্চাটাকে নেয় নাই। ইয়েতিম শুনে কেউ নবীজির দিকে তাকায়ও নাই, নবীজির ফালায় রেখে চলে গেছে। কিন্তু হালিমা বলেন, যখনই আমি আয়েশা এই বাচ্চাটার দিকে তাকাইলাম, আমার চোখ দুইটা আটকায় গেছে। আমার জীবনে এমন বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলে, আমি অপলক দৃষ্টিতে তাকায় রইলাম, এটা আমি কি দেখলাম? এমন সুন্দর বাচ্চা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি যখন বাচ্চাটাকে নেওয়ার জন্য কথা বলছিলাম, তখন তারা বলল, এই বাচ্চাটা কিন্তু ইয়েতিম, তার কিন্তু বাবা নাই। আমারও মন খারাপ হয়েছিল, তাহলে এখন কি করব? আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, ও আমার স্বামী, আমরা তো এখন পর্যন্ত কোনো বাচ্চা পাই নাই, এখন কি খালি হাতে ফিরে যাব নাকি? এর চাইতে ভালো এই বাচ্চাটা যদিও ইয়েতিম, তাকেই নিয়ে যাই। কারণ বাচ্চাটার চেহারার মধ্যে এমন মায়া আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, ওই বাচ্চাটার দিকে তাকানোর পরে আমার চোখ আটকে গিয়েছে। এমন সুন্দর বাচ্চা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলল, খুবই ভালো কথা, তাহলে তুমি এই বাচ্চাটাকে নিয়ে নাও। তিনি তখন বলেছিলেন, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকা। এই দুর্বল বাচ্চাটাকে যদি নিয়ে নাও, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার বিনিময়ে আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। দেখেন, তারা কিন্তু মুসলমান ছিল না, সেই জমানাটাই ছিল সব কুফরির উপরে প্রতিষ্ঠিত। কিন্তু এতটুকু বিশ্বাস তাদের ছিল যে একজন দুর্বলের পাশে যদি দাঁড়াই, একজন দুর্বল ইয়েতিম বাচ্চার দায়িত্ব যদি নেই, তাহলে তার বিনিময়ে আমাদের জীবনে অসংখ্য বরকত দিয়ে আল্লাহ তাআলা জীবনটাকে রাঙায় দিবে। এই বিশ্বাস তাদের ছিল, যেটা আমাদের অনেক মুসলমানদেরও নাই। কি বলেন, আছে? দুর্বলের পাশে কেউ থাকতে চায় না, গরিবের পাশে কেউ থাকতে চায় না। আমাদের দেশের তথাকথিত বুজুর্গ, তারপরে দিনদার মানুষ যারা, তাদের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম হয় না। তাদের ক্ষেত্রেও দেখবেন সেম ঘটনা। বাকি যা থাকুক একজন মানুষের, কিন্তু অর্থনৈতিকভাবে অসচ্ছল, দেখবেন অটোমেটিকলি তার প্রতি বাঁকা দৃষ্টিতে তাকায়। এটা আমাদের সমাজের একটা সমস্যা। কি বলেন, আছে না নাই? এটা ওই জমানার কিছু মানুষেরও ছিল। তখন ওনার স্বামী বলেছিল, নিয়ে নাও, হতে পারে আল্লাহ তাআলা এই বাচ্চার বিনিময়েই আমাদের জীবনে বরকত দিয়ে ভরপুর করে দেবে। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার কোলে উঠায় নিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, যখনই আমি আমার বাচ্চাটাকে কোলের মধ্যে নিলাম, আর ওই বাচ্চাটাকে যখন আমার শরীরের সাথে লাগালাম, আল্লাহর কসম করে বলি, আমার যেই দুর্বলতা ছিল
মুহূর্তের মধ্যে সব দুর্বলতা দূর হইয়া এমন শক্তি শরীরের মধ্যে চলে আসছে, আমার জীবনে এত শক্তি আমি কোনোদিন অনুভব করি না। নবীজির বরকত, নবীজির সম্পর্ক যার সাথে হয়েছে তার জীবনে শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, সেই বাচ্চাটাকে নেওয়ার পরে এমন বরকত শুরু হয়ে গেল, ওই বাচ্চাটাকে নিয়ে আমি আমার সেই দুর্বল উটের উপর যখন উঠলাম, যেই উট কাফেলার সবার পিছনে ছিল, হাঁটতে পারে না, চলতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়, ওই উটের উপর যখন উঠলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই সেই উটের চেহারা সুরত সব কিছু পাল্টায় দিয়েছে। এমন বরকত শুরু হয়ে গেছে নবীজিকে কুলে নেওয়ার বরকতে। এই উটটা এমন জোরে দৌড়াতে শুরু করলো, আগে যে উট হাঁটতে পারে না, এখন উট এমন জোরে দৌড়াতে শুরু করেছে, আমাদেরকে এক সপ্তাহ পিছনে রাইখা এক সপ্তাহ আগে যারা উট নিয়ে চলে গিয়েছিল, এই উট দৌড়াতে দৌড়াতে এবার ওদেরকে পিছনে ফালায়া নবীজিকে নিয়ে আগে চলে গেছে। এমন বরকত জীবনে শুরু হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনার সম্পর্ক যার সাথে হয়ে গেছে তার জীবনে রহমত এবং বরকত শুরু হয়ে গেছে। শুধু এতটুকুই শেষ নয়, হালিমাতুস সাদিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি যখন নবীজিকে নিয়ে আমি আমার এলাকায় গেলাম, আমার এলাকার পরিস্থিতি তখন এমন ছিল, সেই জায়গার মধ্যে অতি রোদের কারণে সব কিছু ঘাসপালা পুড়ে ছাই হয়ে গেছে, জমিনের মধ্যে কোনো ঘাস নাই, একদম শুকনা কঙ্করময় ভূমি হয়ে গিয়েছে। যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, এই ছোট্ট বাচ্চাটাকে আমি আমার বাড়িতে নিয়ে গেলাম, সাথে সাথে আমার জমিনের মধ্যে আমার পুরা এলাকার চিত্রটাকে আল্লাহ পাল্টে দিয়েছেন। বৃষ্টি এমনভাবে শুরু হলো, যেই জমিনের মধ্যে কোনো ঘাস ছিল না, কিচ্ছু ছিল না, মুহূর্তের মধ্যেই ওই জমিনটা ঘাস দিয়ে ভরপুর হয়ে গেছে। এখন শুধু আমার বকরিগুলো দুধ পান করে, আমার বকরিগুলো ঘাস খায় তা নয়, পুরা এলাকার সবার বকরিগুলো আনন্দে সেখানে ঘাস, পাহাড় থেকে ঘাস খায়, মাঠের মধ্যে ছাগলগুলো ঘুরে ঘুরে ঘাস খায়। কিন্তু তারপরও স্পেশাল বরকত আল্লাহ আমার ঘরে দিয়েছেন। এই ছোট্ট বাচ্চাটাকে নেওয়ার পরে, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পরে যখন আমি আমার ঘরের মধ্যে নিয়ে গেলাম, ঘরের মধ্যে যেই ছাগল আগে ঠিক মতো দুধ দিত না, এখন এই ছাগলটা প্রতিদিন ঘর থেকে বের হয়ে যায় খালি পেটে, এমনভাবে দুধ তার ওলান ভর্তি হয়ে থাকে। ওই ছাগলের দুধ আমরা পরিবারের সবাই খাওয়ার পরেও শেষ হয় না, এবং সেই ছাগলের বাকি দুধ আমরা দহন করে প্রতিনিয়ত বাজারের মধ্যে বিক্রি করতাম। এমন অসংখ্য অজস্র বরকত হালিমাতুস সাদিয়া বলেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে আমি পেয়েছি। হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ মাতার বাড়িতে দীর্ঘদিন পর্যন্ত লালিত পালিত হয়েছে। এবং সেখানে আরেকটা বিষয় ঘটেছিল, সেটা হচ্ছে শাক্কে সাদর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা। আপনারা জানেন সেই প্রসিদ্ধ ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বক্ষ বিদীর্ণ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? নবীজি বললেন, অবশ্যই আপনি আমার বক্ষ বিদীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বক্ষ বিদীর্ণ করে আপনার কোনো ক্ষতি করি নাই, বরং আপনার বুক ফেরে আমি আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দেই নাই। হাদিসের মধ্যে আছে নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছে জীবনে দুইবার। একবার হচ্ছে যখন নবীজির বয়স 3 থেকে 4 বছর, দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে নবীজি যখন লালিত পালিত হচ্ছেন, নবীজির সমবয়স্ক হালিমাতুস সাদিয়ার একটা ছেলে ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ এবং নবীজি দুইজনে মিলে তারা
বকরি চড়ানোর জন্য পাহাড়ের পাদদেশে প্রতিদিন চলে যেত। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ একদিন চিৎকার করতে করতে বাড়িতে আসলো। বাড়িতে এসে তার মাকে বলল, মা, সর্বনাশ হয়ে গিয়েছে, আমার কুরাইশের ভাই মুহাম্মদকে আমি দেখেছি দুইজন মানুষ মিলে হত্যা করে ফেলেছে। এই ঘটনা শোনার পরে হালিমাতুস সাদিয়া তিনি তার সন্তানকে নিয়ে দৌড়াতে থাকলেন, চলো দেখে কি হয়েছে। দৌড়াতে দৌড়াতে যেতে যেতে যখন পাহাড়ের পাদদেশে গেল, যাওয়ার পরে দেখলো কিছুই হয় নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে, চেহারাটা মলিন করে একটা উঁচা জায়গার মধ্যে মাথাটা নিচের দিকে দিয়ে নবীজি বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করলেন, বাবা মুহাম্মদ, আব্দুল্লাহ যা বলল ঘটনাটা কি আসলে সত্য নাকি আমাকে একটু বলো। তোমাকে হত্যা করা হয়েছে এই রকম সংবাদ আমাকে শুনিয়েছিল আব্দুল্লাহ। নবীজি তখন বললেন, আসলে আমার সাথে এমন একটা বিষয় হয়েছে যা অতীতে কখনো হয় নাই। আল্লাহর রাসূল নিজে তখন বর্ণনা করেন, আমি আমার ভাই আব্দুল্লাহর সাথে যখন বকরি চড়াচ্ছিলাম, এমন টাইমে তাকায় দেখলাম এমন দুইজন মানুষ আসলো, যেই দুইজন মানুষকে জীবনে আমি কোনোদিন দেখি নাই। এমন সুন্দর মানুষ, এমন লম্বা লম্বা বড় বড় মানুষ কখনো দেখি নাই। এই দুইজন মানুষ মাঠে আসার পরে একজন আরেকজনকে বলছিল কানে কানে, এখানে মুহাম্মদকে। এই কথাটা বলার পরে একজন আঙ্গুল দিয়ে আমার দিকে দেখায় দিল, এই যে সুন্দর বালকটা দেখা যায়, এই বালকটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার দিকে আঙ্গুল দিয়ে দেখায় দিল, মুহূর্তের মধ্যেই তারা ছু মেরে আমাকে ধরে নিয়ে গেল, আমার বগলের নিচে হাত দিয়ে আমাকে মাটি থেকে উঁচু করে ফেলল, আমাকে সেই উঁচা জায়গার মধ্যে শোয়ায় দিল। নবীজি বলেন, আমি অবাক হয়ে শুধু দেখছিলাম, কিন্তু কোনো কিছু টের পাই না, কিছু বলতেও পারি না। ওই জায়গার মধ্যে শোয়ানোর পরে আমার শরীর থেকে জামাগুলো তারা খুলে ফেলেছে। জামাগুলো খোলার পরে ছুরি বের করলো, ছুরিটা আমার বুকের মধ্যে জাঁতা দিয়ে ঢুকাইয়া দিল, একটা টান দিয়া নাভি পর্যন্ত পুরাটা বুক এবং পেট ফেরে ফেলল। নবীজি বলেন, আমি অবাক হয়ে দেখছিলাম, আমার বুক পেট ফাড়ার পরে পেটের ভিতর থেকে নারী ভুঁড়ি এবং ভিতরের যা কিছু আছে সব কিছু বাহিরে বের করে একটা পাত্রের মধ্যে রাখলেন। জান্নাতের পবিত্র পানি দ্বারা সেগুলোকে ধৌত করলেন এবং ছুরির মতো একটা দিয়ে কি যেন আমার ভিতরের থেকে জমাট রক্তের মতো, কলিজার মতো দেখা যায়, কালো কালো কেটে কেটে তারা বাইরে ফেলে দিল। আবার সুন্দর করে ধৌত করে সব কিছু ভিতরে ফিটিং করে উপর দিয়ে সেলাই লাগাই দিল। নবীজি বলেন, মুহূর্তের মধ্যে সব কিছু জোড়া লেগে গেছে। আমি শুধু তাকায় তাকায় দেখলাম, কোনো কষ্ট যন্ত্রণা তো দূরের কথা, আমি নবীজি দেখলাম শুধু, কিন্তু অনুভবও করতে পারি নাই। অবাক হয়ে শুধু দেখছিলাম যে আমার সাথে এগুলো কি করা হচ্ছে, কিন্তু কোনো কষ্ট হয় নাই, যন্ত্রণা হয় নাই, আবার সেলাইয়ের দাগও দেখা যায়। আল্লাহু আকবার বলেন। অসংখ্য হাদিসের মধ্যে আছে এই ঘটনা। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন জামা খুলে মাঝে মধ্যে বসতেন, তখন বুক থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগগুলো দেখা যেত, যে নবীজিকে সেলাই করছে, এটা দেখা যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, এটা হচ্ছে আমার বক্ষবেদীর্ণের সেই ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল শিশুকালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এটা করেছি, তবে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য না, বরং নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়েছেন? সেই নিয়ামত হচ্ছে, ঐতিহাসিক বিদ্বান লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের যত বদ আখলাক, বদ গুণ আছে, পৃথিবীর মানুষের যত খারাপ গুণ আছে, সেই শিশুকালে নবীজির বুক ফেরে যেই কালো কালো কলিজার টুকরার মতো দেখা যায়, জমাট রক্তের মতো যেগুলো বের করে ফেলে দেওয়া হয়েছিল, এগুলো পৃথিবীর মানুষের স্বাভাবিক অভ্যাস, হিংসা, অহংকার, তাকাব্বুর, ফাসাদ, গালাগালি ইত্যাদি মানুষের যত খারাপ গুণ আছে, মানুষ হিসাবে নবীজির ভিতরে এগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিশুকালে 3 বছর বয়সেই বুক ফেরে এগুলোকে বের করে ফেলে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হওয়ার মতো যোগ্যতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা সেই 3 বছর বয়সেই নবীজির ভিতরে ফিটিং করে দিয়েছেন। এজন্য আমার আপনার নবীর জীবনী পবিত্র,
আমার আপনার নবীর জীবনী পুত পবিত্র এবং এমন জীবনী পৃথিবীর কোনো মানুষের জীবনী এত পবিত্র হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর জীবনীর 63 বছর জীবনীতে কোনো কলঙ্কের দাগ নাই। পৃথিবীর কোনো মানুষ এই কথা বলতে পারবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে এই সামান্যটুকু ভুল করেছেন। এরকম নজির কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা নবীজিকে এভাবেই বড় করেছেন, কারণ তিনি হবেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা যেটা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য আমি রেখেছি উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমি যাকে অনুসরণ করব, আমি যাকে ফলো করব, তার নিজের চরিত্রে যদি ভেজাল থাকে তাহলে তাকে অনুসরণ করাটা এটা পরিপূর্ণ হয় না। এই জন্য পৃথিবীর মানুষ একজন আরেকজনকে অনুসরণ করলে কেউ না কেউ খুঁটা দেয় যে তুমি যাকে অনুসরণ করো, মনে করেন কথার কথা, যেই হুজুরকে মানো, যেই হুজুরের কথায় চলো, এই হুজুরের তো জীবনে কত ঝামেলা আছে। কি বলেন, আছে না নাই? পৃথিবীর কেউ ঝামেলা মুক্ত না, পৃথিবীর কেউ কোনো না কোনো সমস্যা মুক্ত না। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আদর্শ যার গোটা জীবনের মধ্যে কোনো রকম ভুল নাই, কোনো রকম সন্দেহযুক্ত কাজ করেছেন এমন কিচ্ছু নাই, যার গোটা জীবনের মধ্যে সরিষা দানা পরিমাণ কোনো রকম কলঙ্কের ছাপ পৃথিবীর কোনো বাবার বেটা লাগাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা পবিত্র জীবনী আমাদের নবীজি, এমন এক নবী আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণেই একটা কথা আমি আরো বহুবার বলেছি বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে, যে আমরা পৃথিবীর সব কিছু বরদাস্ত করতে পারি, পৃথিবীর সব কিছু মেনে নিতে পারি, কিন্তু নবীজির চরিত্র নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে, খোদার কসম আমরা তখন কেউ চুপ থাকতে পারি না, বসে থাকতে পারি না, পায়ের রক্ত মাথায় উঠে যায়। ওই নাস্তিককে, নবীর দুশ্মনকে জ্যান্ত খবর দিত নবীর উম্মতরা যেই কোনো মুহূর্তে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না? কারণ নবীজির জীবনে কোনো কলঙ্ক নাই। সেই পবিত্র জীবনী নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে, তখন সেটা পৃথিবীর কোনো সভ্য মানুষ মানতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা এভাবেই লালন পালন করেছেন যে একবারে ছোট্ট যখন, তখন থেকে এমনভাবে লালন পালন করছেন। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে আমার সম্পর্ক ভালো ছিল। আমি নবীজিকে এমন প্রশ্ন করতে পারতাম যে প্রশ্ন করার মতো সাহস পৃথিবীর অন্য কারো ছিল না, অন্য কোনো সাহাবীদের ছিল না। তো আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী হয়েছেন, কিন্তু আপনি যে নবী হবেন এটার কোনো আলামত আপনি আগে কখনো বুঝছেন? এটা নবীজিকে প্রশ্ন করছেন একদম। উনি খুব ভয়ে ভয়ে এই প্রশ্ন করছেন, যে এই প্রশ্ন নবীজিকে করার সাহস কারো নাই। আপনি এখন নবী হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন ছোট্ট ছিলেন অথবা 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে কখনো কি আপনি টের পাইছেন যে আপনি ভবিষ্যতে নবী হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জি হ্যাঁ, আমি এর আগেই টের পেয়েছি যে আমি ভবিষ্যতে নবী হব। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন কিভাবে? নবীজি বলেন, যখন 3 বছর বয়সে আমাকে বুক ফেরে, বুকের ভিতর থেকে নারী ভরি কলিজা ফুসফুস সব কিছু বের করে ভিতর থেকে সেই কালো কালো টুকরাগুলো ফেলে দিয়ে জান্নাতের পানি দিয়ে ধৌত করে আমার ভিতরে ঢুকিয়ে আবার সেলাই করে দিয়েছিল, আমি এরপরেই বুঝতে পেরেছিলাম আমি সাধারণ কোনো মানুষ না, আমি অসাধারণ, ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাকে নবী বানাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসের মধ্যে আছে। কেমনে বুঝছেন? আল্লাহ রসুল বলেন, আমাকে বক্ষবিদীর্ণ করার পরে আমি আমার নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি, এমন পরিবর্তন যেটা আমি আগে কখনো দেখি নাই। সেই পরিবর্তন কি? আল্লাহ রসুল বলেন যে আমি আমার বড়দের সাথে আমার আগে যে আচরণ ছিল, যেই শ্রদ্ধা ছিল, বক্ষবিদীর্ণ করার পরে এটা আগের চাইতে আরো কয়েক হাজার গুণ বেড়ে গেছে। ছোটদের সাথে আমার যেই সম্পর্ক ছিল, তাদেরকে যে স্নেহ করতাম, ভালোবাসা দিতাম, এটা বক্ষবিদীর্ণ করার পরে আগের চাইতে আরো বহুগুণে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর অন্যান্য শিশুদের জীবনী আর শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী একরকম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছোট থেকেই সুন্দর। অন্যান্য বাচ্চারা যা করে নবীজির জীবনে তা করেননি।
অন্যান্য বাচ্চারা যেগুলো করে নবীজি জীবনে কোনোদিন তা করেনি, কোনো ইতিহাস সেটা রেখে নাই, কেউ দেখাইতে পারবে না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন ওই নবী হওয়ার মতো যোগ্যতা ওই বুক ফেরে ওই 3 বছর বয়সে আমি ভিতরে ঢুকাইয়া দিছি। ওই সময় থেকেই তার চরিত্র নবীদের মতোই চরিত্র, তার মেজাজ ওই সময় থেকেই, ছোট্ট যখন ছিল 3 বছর তখন থেকেই নবীদের মতো মেজাজ। কারণ তিনি হবেন রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত। তিনি হবেন গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য অনুসরণীয়, সবাই তাকে অনুসরণ করবে। সুতরাং ওনার চরিত্র যদি ভেজাল থাকে তাহলে তো তাকে অনুসরণ করতে পারবে না। কেউ না কেউ খোঁটা দিবে, কেউ না কেউ ভুল ধরবে, কেউ না কেউ দোষ ধরবে। এই জন্য আমি দোষ ধরার সুযোগ পৃথিবীর কোনো বাবার বেটাকেই দেই নাই। আল্লাহু আকবার। এটা নবীদের চরিত্র, আল্লাহ হেফাজত করছে।